চল স্টার্ট করি। আমাদের অ্যালকাইনের প্রিপারেশনের মধ্যে চলছিল অ্যাসিটিলিনের প্রিপারেশন। অ্যাসিটিলিনের প্রিপারেশনের মধ্যে লাস্ট ক্লাসে করেছিলাম দেখ ইথিলিন ডাইব্রোমাইড থেকে। ওর মধ্যে দুবার এলিমিনেশন রিয়াকশন করেছিলাম। রিয়েজেন্টটা আমার একই আছে, দুখানা এইচবিআর বেরিয়ে গেছিলো, ফর্ম হয়েছিল হচ্ছে ট্রিপল বন্ড অ্যাসিটিলিন। ঠিক আছে, বইয়ের মধ্যেই বার করি, প্রপার্টি মার্ক করি, তারপরে আসছি রিয়াকশন। পেজ নাম্বার 208, পেজ নাম্বার তো ম্যাচ করবে না। 12.17.4 12.17.4 12.17.4 এর উপর অব্দি মার্ক করা আছে দেখ, প্রিপারেশন ফ্রম 1 to ডাইব্রোমোইথেন। এত অব্দি মার্ক করা ছিল তো, মার্ক করা ছিল অ্যাসিটিলিন, এত অব্দি মার্ক করা আছে প্রিপারেশন ফ্রম 1 to ডাইব্রোমোইথেন। আচ্ছা, তারপরে 12.17.4 প্রপার্টিস অফ ইথাইন। প্রপার্টিস অফ ইথাইনের মধ্যে নাম্বার এ ফিজিক্যাল প্রপার্টিস। ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে ফার্স্টে ইথাইন ইজ আ কালারলেস গ্যাস উইথ অ্যান ইথার লাইক সুইট ওডর। ইথাইন ইজ আ কালারলেস গ্যাস উইথ অ্যান ইথার লাইক সুইট ওডার। ঠিক আছে, ইথার লাইক, ইথারের মতন। ইথারের নমেনক্লেচার আমাদের বোর্ডে অফিসিয়ালি নেই, বাট স্কুলে টুলে জিজ্ঞেস করতে পারে, আগে আমাদের ছিল। ইথারের নমেনক্লেচার আমরা করেছিলাম, ইথার লাইক সুইট ওডার হোয়েন ইট ইজ পিওর। এত অবধি মার্ক করলাম। 2 নম্বর তারপরে লেখা আছে নেগলিজিবলি সলিবেল ইন ওয়াটার। সব অর্গ্যানিক কম্পাউন্ডই ওয়াটারে নেগলিজিবলি সলিবেল, মানে হালকা সলিবেল, বাট হাইলি সলিবেল ইন অর্গ্যানিক সলভেন্ট। যদি সলিবিলিটি নিয়ে কোনো কোশ্চেনই এখনও অবধি বোর্ডে কোনো দিনও করেনি, না করেছে বোর্ডে, না করেছে স্কুলে। ঠিক আছে, ইট ইজ নেগলিজিবলি সলিবেল ইন ওয়াটার। তারপরে চলে আসি কেমিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে চল খাতা বার কর। কেমিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট কম্বাশন রিয়াকশান। খাতার মধ্যে লিখবো কম্বাশন রিয়াকশান। তার আমাদের অ্যালকাইন খাতার মধ্যে লেখাই আছে, প্রিপারেশন লাস্ট ক্লাসে করছিলাম। ক্যালসিয়াম কার্বাইড থেকে ওয়াটারের সাথে রিয়াকশানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর অ্যাসিটিলিন ফর্ম হয়েছিল কেমিক্যাল রিয়াকশান। ঠিক আছে, রিয়াকশানের মধ্যে ফার্স্ট রিয়াকশান কম্বাশন রিয়াকশান। একই টেকনিক, যেভাবে প্রোডাক্ট লিখতাম কম্বাশন রিয়াকশানের প্রোডাক্ট লেখা যে টেকনিক আছে সেই একই। কম্বাশন রিয়াকশান 1 নম্বর করছি কম্বাশন রিয়াকশান। কম্বাশন রিয়াকশান আমার প্রোডাক্ট কী হবে, তাহলে অ্যাসিটিলিন হচ্ছে C2H2। কম্বাশন রিয়াকশান মানে অক্সিজেনের প্রেজেন্সে আমি হিট করব, প্রোডাক্ট কী হবে, কার্বন ডাইঅক্সাইডের ওয়াটার, CO2 প্লাস H2O। এই হচ্ছে আমার প্রোডাক্ট, CO2 আর H2 হচ্ছে আমার প্রোডাক্ট। ব্যালেন্স করব, কোন দিকে কটা কি করবো বল, ব্যালেন্স করলে কী হবে। ফার্স্ট আমি কার্বন ব্যালেন্স করি, তাহলে লেফট সাইডে 2খানা কার্বন, রাইট সাইডে 2খানা কার্বন করলাম, হয়ে গেল 2। হাইড্রোজেন লেফট সাইডে কটা হলো, 2টো, রাইট সাইডে কটা হয়েছে, 2টো। অক্সিজেন ব্যালেন্স করব, লেফট সাইডে কটা আছে, 2টো, রাইটে কটা অক্সিজেন আছে, 5টা। তাহলে কী করবো রাইটে, আচ্ছা 5টা, লেফটে আছে 2টো, তাহলে কী করবো বল, কোন দিকে কী করবো, কোন দিকে কী করবো বল। রাইটে আছে 5টা, লেফটে আছে 2টো, তাহলে কী করবো, লেফটে 5/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই 2 মনে মনে কেটে যাবে, বেসিক্যালি 2 কাটবে, কিন্তু এরকম ফ্র্যাকশন রাখলে হবে না, আমাকে ইন্টিজার ভার্সন নিতে হবে। ইন্টিজারে নিতে গেলে কী করবো, পুরোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয়ে যাবে, এটা 2C2H2, এটা হয়ে যাবে 4CO2, এটা হয়ে যাবে 2H2। এটা হচ্ছে আমার কমপ্লিট কম্বাশনের রিয়াকশান। ঠিক আছে, তাহলে কম্বাশন রিয়াকশান এটা হচ্ছে আমি লিখতে পারলাম। কম্বাশন রিয়াকশান আমার হিট প্রডিউস হয়, তো বেসিক্যালি হচ্ছে আমার কমপ্লিট কম্বাশন রিয়াকশান। এই কম্বাশন রিয়াকশান থেকে অঙ্ক মূল স্টোইচিওমেট্রি চ্যাপ্টারে আসবে, সেখানে আমার রিয়াকশান লিখে নিয়ে করতে হতে পারে। চল বইয়ের মধ্যে দেখি, বইয়ের মধ্যে অক্সিডেশন অফ ইথাইন, অক্সিজেন অ্যাড করছি, তার মানে এটাকে আমি অক্সিডেশন রিয়াকশনও বলতে পারি। বইয়ের মধ্যে মার্ক করি অক্সিডেশন অফ ইথাইন ব্র্যাকেটে কম্বাশন। অবজারভেশন আছে, বোল্ডে লেখা আছে ইট বার্নস উইথ আ সুটি ফ্লেম। সুটি মানে ওই মোমবাতিকে পোড়ালে, মোমবাতি জ্বালালে যেরকম হয় কালো রঙের ইয়ে উঠছে, ওটা সুটি ফ্লেম। তাহলে ওর মধ্যে লাস্ট লাইনটা মার্ক করলাম বার্নস উইথ আ সুটি ফ্লেম। দেন পরের লাইনটা লেখা আছে ইথাইন বার্নস ইন এক্সেস এয়ার উইথ ব্রিলিয়ান্ট হোয়াইট ফ্লেম। টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড, তারপরে ইকুয়েশনটা চল। পরের টাইপ অফ রিয়াকশান এডিশন রিয়াকশান। এডিশন রিয়াকশান, এডিশন রিয়াকশান আমি জানি ভাই এগুলো সব আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে এডিশন রিয়াকশান হবে। এডিশন রিয়াকশান কাকে অ্যাড করব, লাস্ট ক্লাসে পড়েছিলাম হাইড্রোজেন আমি সবার ফার্স্টে অ্যাড করব, তার মানে হাইড্রোজেন এডিশন মানে হাইড্রোজেনেশন। ঠিক আছে,
তাহলে আমি সবার ফার্স্ট অ্যাড করবো হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এডিশন মানে হাইড্রোজিনেশন, লাস্ট ক্লাসে বলেছিলাম। হ্যালোজেন এডিশন মানে হবে হ্যালোজিনেশন। তাহলে হাইড্রোজেন আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে হাইড্রোজিনেশন। রিয়াকশন করা যাক, একদম সিম্পল রিয়াকশন, আমরা অ্যালকাইনের মধ্যে করছি, আমাদের তো আছেই একখানা মাত্র অ্যালকাইন, অ্যাসিডিলিন। তাহলে আমার কাছে আছে হচ্ছে এইচ সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ। এর মধ্যে আমি রিয়েজেন্টগুলো দেবো লাস্ট ক্লাসে পড়া রিয়েজেন্ট। হাইড্রোজেন এডিশনের জন্য কী কী রিয়েজেন্ট দিতাম বলতো? H2 এডিশনের জন্য আমি কী রিয়েজেন্ট দিতাম? H2 এডিশনের জন্য আমি কী রিয়েজেন্ট দিতাম? বই না দেখে বল দেখি, বই না দেখে বল। H2 এডিশনের জন্য আমি কী রিয়েজেন্ট দিতাম? এক্সাক্ট রিয়েজেন্টটা হাইড্রোজেন অ্যাড করবো, লাস্ট ক্লাসে ইথিলিনের মধ্যে অ্যাড করতাম, ইথিনের মধ্যে H2 অ্যাড করতাম, একটা রিয়েজেন্ট তো দিতে হবে। রিয়েজেন্টটা আমি কী দিতাম? এটা হচ্ছে সেই কোশ্চেন যেটা তোর গার্জিয়ানকে ফোন করলে গার্জিয়ান বলে, স্যার ও কি আগের দিনের পড়া পড়ে এসছে? ঠিক আছে, এটা হচ্ছে সেই রকমের জিনিসপত্র। তোকে আমি আগের দিনের পড়া জিজ্ঞেস করলাম, তারা যেমন স্যার ও কি আগের দিনের পড়া পারে, এটা হচ্ছে সেটার সেই সিনারিও, এটা আগের দিনের পড়া। যে তোকে জিজ্ঞেস করলাম এর মধ্যে কী অ্যাড করলে হাইড্রোজেনটা অ্যাড হবে, দুখানা একটা মাল্টিপল বন্ড ভেঙে, একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড হবে, রিয়েজেন্টটা আমি কী দেবো? কী রিয়েজেন্ট দেবো এর মধ্যে? জিঙ্ক কপার। জিঙ্ক কপার দিলে ওটা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেনে কনভার্ট হয়, জিঙ্ক কপার দিলে। কী দেবো এর মধ্যে? বই দেখে বল, বই দেখে বল, এবার বই দেখে বল কী রিয়েজেন্ট দেবো। ঠিক আছে, যা কোশ্চেন হবে এবার থেকে মানে পুরোটা এখন টিম গেমের মতন চলবে। ঠিক আছে, আমি টিম মেম্বারকে কোশ্চেন করবো, যদি টিম মেম্বার স্লো করে দেয় ব্যাচটাকে তাহলে স্লো হয়ে যাবে, যদি ফাস্ট করে দেয় তাহলে ফাস্ট হবে, বোঝা গেল? তাহলে এখন থেকে পুরোটা টিম গেমের মতন হবে। আর আমি ওয়েট করবো, কোনো অসুবিধার কিছু নেই। আমাদের তো আমি টেন্টেটিভ প্ল্যানার আমি তোকে দিয়েই দিয়েছি, অ্যান্সারের জন্য আমি ওয়েট করবো। যদি তোর আধ ঘন্টা লাগে অ্যান্সার দিতে, আধ ঘন্টা আমি ওয়েট করবো, কোনো অসুবিধার কিছু নেই। অ্যাবসেন্স সাইলেন্স খেলা হবে, কতক্ষণ তুই সাইলেন্ট থাকতে পারবি, আমিও থাকবো সাইলেন্ট। কী রিয়েজেন্ট দেবো? রিয়েজেন্টে কী দেবো? পুরো রিয়েজেন্টে কী হবে? পুরো রিয়েজেন্টটা এক্স্যাক্টলি বল, যে কোনো কাউকে জিজ্ঞেস করছি, পুরো রিয়েজেন্টে কী হবে? বই দেখে বলতে বলছি, বই দেখে বলতে বলছি, রিয়েজেন্টে কী হবে? আমি মাল্টিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড করবো, বই দেখে বলতে বললাম রিয়েজেন্টটা কী হবে? মাল্টিপল বন্ড ভেঙে আমি দুদিকে একটা করে হাইড্রোজেন অ্যাড করবো, তো খাতার মধ্যেও লেখা আছে, খাতা বই দেখে বল। যদি আধ ঘন্টা টাইম লাগবে তো আমি আধ ঘন্টা ওয়েট করবো, কোনো অসুবিধার কিছু নেই। মাল্টিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড করবো, রিয়েজেন্টটা কী হবে? মাল্টিপল বন্ড ভাঙবো, মাল্টিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড করবো, তাহলে রিয়েজেন্টটা আমার কী হবে? মাল্টিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড করবো, রিয়েজেন্ট কী হবে? নিকেল আর প্ল্যাটিনাম দিলে কিছু হবে না। কী হবে রিয়েজেন্টটা বল, যে কেউ বল। মাল্টিপল বন্ড ভেঙে আমি দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাটম অ্যাড করবো, রিয়েজেন্টটা আমার কী হবে? এনে কিছু হবে না, খাতা বই দেখে ভালো করে বল। রিয়েজেন্টে কী হবে বলবি না কেউ, বল।
প্ল্যাটিনাম নিকেল আর হবে না এটা। আরে যে কোনো কাউকে জিজ্ঞেস করছি এতজনের মধ্যে রিএজেন্টে কি হবে? মাল্টিপল বন্ড ভেঙে আমি দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাটম অ্যাড করবো, রিএজেন্টটা কি হবে? ভালো করে দেখে বল, অ্যালকোহলিক ইউজে কি রিয়াকশন আছে দেখে ভালো করে বল। বল, তুই আমাকে যতক্ষণ ওয়েট করাবি আমি করবো, আমার অসুবিধার কিচ্ছু নেই। মাল্টিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন অ্যাড করবো, বা যেটাকে শর্টে হাইড্রোজিনেশনও বলতে পারি। রিএজেন্টটা কি হবে এক্স্যাক্টলি? প্ল্যাটিনাম হাইড্রোজেন, তাই তো? প্ল্যাটিনাম হাইড্রোজেন বা নিকেল হাইড্রোজেন বা হচ্ছে প্যালাডিয়াম হাইড্রোজেন, এই জিনিসটা আমাকে দিতে হবে। তার মানে আমি যদি এর মধ্যে এই রিয়েজেন্টগুলো দিই, সেটা নিকেল H2 হতে পারে বা PtH2 হতে পারে বা প্যালাডিয়াম H2 হতে পারে, তাহলে ওই একই রিয়েজেন্ট দিচ্ছি, তাহলে আমি প্রোডাক্ট কী পাবো? সবার ফার্স্টে ট্রিপল বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লেগে থাকবে, এটা হবে ফার্স্টে। আমি নিকেল হাইড্রোজেন দিতে পারি, তাহলে রিয়েজেন্টগুলো আমার জানা আছে, ওই রিয়েজেন্টগুলো আমি জানি। তাহলে ট্রিপল বন্ডের একখানা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন। প্লিজ আমাকে কেউ বলবি না স্যার আমি তো আস্তে আস্তে বলেছিলাম আপনি শুনতে পাননি। আস্তে আস্তে বলার কোনো জায়গা নেই, কনফিডেন্সের সাথে জোরে বলবি, নাহলে চুপচাপ থাকবি যেরকম ছিলি। রিয়েজেন্ট আমি দিলাম, তাহলে আমার কি হলো? ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে হাইড্রোজেন লাগলো। আমি লাস্ট ক্লাসে একই গল্প দেখেছিলাম, ডাবল বন্ডের মধ্যে দেখেছিলাম। তাহলে এইবারে ডাবল বন্ড ফর্ম হলো, এর মধ্যে আমি যদি সেম রিয়েজেন্ট দিই, তাহলে একইভাবেই আমার ডাবল বন্ডের একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে আমার হাইড্রোজেন লাগবে। তাহলে ডাবল বন্ডের একখানা করে যদি বন্ড ভাঙে, তাহলে সাপোজ আমি এই বন্ডটা ভাঙলাম, ভেঙে দুদিকে একটা করে হাইড্রোজেন লাগলো, তাহলে এটা হচ্ছে আমার কি? হাইড্রোজিনেশনের এক্সাম্পল। হাইড্রোজেন এডিশন আমার হলো, হাইড্রোজেন আমার এডিশন হলো, বুঝতেই পারলাম। তাহলে ইথাইনের মধ্যে ওই রিয়েজেন্টগুলো দিলে আমার ইথিন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইথিনের মধ্যে সেম রিয়েজেন্টগুলো দিলে আমার ইথেনে কনভার্ট হবে। তাহলে এটা কি আমার হাইড্রোজিনেশনের এক্সাম্পল, হাইড্রোজিনেশনের এক্সাম্পল। যদিও ক্লাস 10 লেভেল বলে এই রিয়েজেন্টগুলোকে এরকম দেখিয়েছে যে ইথাইনের মাঝখানে ওই রিয়েজেন্টগুলো দিলে ইথিনে গিয়ে থেমে যাচ্ছে, মানে ট্রিপল বন্ডের মধ্যে ওই রিয়েজেন্টগুলো দিলে ডাবল বন্ডে গিয়ে থেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডাবল বন্ডে গিয়ে থামে না, এই রিয়েজেন্টগুলো এতটাই অ্যাক্টিভ, এ ভাই ওটাকে ধরে ওখানে নিয়ে চলে যায়। তার মানে এখানে গিয়ে ওটাকে আবার ফার্দার ওখানে নিয়ে চলে যায়। রিয়েজেন্টগুলো এতটাই অ্যাক্টিভ যে আমরা যদি ট্রিপল বন্ডের মধ্যে দিই, ও ডাবল বন্ডে গিয়ে আমি রিয়াকশনটাকে থামাতে পারবো না, ও ডাবল থেকে সিঙ্গেলে চলে যাবে এরকম, ঠিক আছে? তার মানে হাইড্রোজেন এডিশনটা এরকম গিয়ে ওখানে থামবে। এই জন্য ডাবল বন্ডে থামানোর জন্য এই রিয়েজেন্টগুলোকে একটু মডিফাই করতে হয়, যেই মডিফিকেশনটা ক্লাস 11 লেভেলে আছে। বার্চ রিডাকশন বলে একটা জিনিস আছে, লিন্ডলার ক্যাটালিস বলে একটা জিনিস আছে, যেটা দিয়ে আমার ডাবল বন্ডে গিয়ে থামবে। তাহলে ট্রিপলটাকে ডাবল বন্ডে থামানো ক্লাস 10-এ এটা দিলে হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি আমি জানি যে ক্লাস 11-এ গিয়ে দেখতে পাবো ট্রিপলকে ডাবলে গিয়ে কীভাবে থামাবে। এই রিয়েজেন্টগুলো দিলে ওটা সিঙ্গেল বন্ডে গিয়ে কনভার্ট হয়, ওই জন্য ডাবলে গিয়ে থামানোর জন্য ক্লাস 11-এ অন্য কোনো রিয়েজেন্ট ইউজ করবো, এগুলোকে একটু মডিফাই করবো। তাহলে হচ্ছে আমার কি? হাইড্রোজিনেশন। বোঝা গেল? চল বুঝতে পারলাম। তো পরীক্ষাতে যদি আমাকে বলে কনভার্ট ইথাইন টু ইথিন, কনভার্ট ইথাইন টু ইথিন, এটার অ্যান্সার আমি কীভাবে করবো? কনভার্ট ইথাইন টু ইথিনের অ্যান্সার দেখো আমার বইয়ের মধ্যে লেখা আছে, এডিশন রিয়াকশনের মধ্যে ফার্স্টেটাই লেখা আছে। ফার্স্ট রিয়াকশনটা C2H2 প্লাস H2, অ্যারো দিয়ে নিকেল, অ্যারোর উপরে নিকেল, তারপরে নিকেলটা ক্যাটালিস্টের কাজ করছে, প্রোডাক্ট হচ্ছে আমার ইথিন। বুঝতে পারছিস? পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসবে। তাহলে এডিশন রিয়াকশন, 2 নম্বর এডিশন রিয়াকশনের মধ্যে যে নাম্বার 1 আছে এডিশন অফ হাইড্রোজেন, ব্র্যাকেটে ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন। ক্যাটালাইটিক হাইড্রোজিনেশন মানে হাইড্রোজেনটা অ্যাড হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, নিকেল হচ্ছে আমার ক্যাটালিস্টের কাজ করছে, ঠিক আছে? তো মেটাল কীভাবে ক্যাটালিস্টের কাজ করে সেসব মেকানিজম না আছে ক্লাস 10-এ, না আছে ক্লাস 11-এও নেই,
12 কারণ মেটাল ক্যাটালাইজ রিয়াকশন অনেক বড় রকমের মেকানিজম হবে, সেই মেকানিজম ক্লাস 11-12 বোর্ড এক্সামে কোথাও নেই। তো দেখতে পাচ্ছি এডিশন অফ হাইড্রোজেনের মধ্যে লেখা আছে ইন দ্য প্রেজেন্স অফ নিকেল কমা প্ল্যাটিনাম অর প্যালাডিয়াম ইথাইন ফার্স্ট টেক আপ টু 2 অ্যাটমস অফ হাইড্রোজেন বলে ইকুয়েশনটা দেওয়া আছে C2H2 প্লাস H2 এর উপরে নিকেল, প্রোডাক্ট হচ্ছে C2H4। এই কোশ্চেনটা কীভাবে আসতে পারে লিখে রাখ, কনভার্ট, বইয়ের মধ্যে লিখে রাখছিস, কনভার্ট ইথাইন টু ইথিন, কনভার্ট ইথাইন টু ইথিন, কনভার্ট ইথাইন টু ইথিন, ইথাইন থেকে ইথিনের কনভার্সন কীভাবে করবো, জাস্ট ওই ইকুয়েশনটা যেটা লেখা আছে ব্যালেন্সড ইকুয়েশনটা লিখবো, ব্যাস তাহলেই হবে। ইথাইন থেকে ইথিনের কনভার্সন C2H2 প্লাস H2 এর উপরে নিকেল, প্রোডাক্ট আমার কী হলো C2H4, ইথাইন থেকে ইথিন। সেকেন্ড স্টেজ পরের স্টেপে দেওয়া আছে ইথিন টু ইথেন, দেখতে পাচ্ছি ইথিন টু ইথেন একইভাবেই পরের ঠিক রিয়াকশনটা, তাহলে C2H4 প্লাস H2 আবার নিকেল দিয়েছে, প্রোডাক্ট হচ্ছে আমার কি C2H6 ইথেন। আমি তো বুঝতে পারলাম স্টেপ বাই স্টেপ কীরকম হচ্ছে। তারপরে লেখা আছে দেয়ারফর বলে ইকুয়েশনটা দুখানা স্টেপকে কম্বাইন করে বলে দিয়েছে, যেটা আমি এখানে লিখেছিলাম। ইথাইন নিকেল হাইড্রোজেন দিলাম, ইথিনে কনভার্ট হলো, আবার নিকেল হাইড্রোজেন দিলাম, ইথিনে কনভার্ট হলো। তাহলে পরীক্ষাতে কোশ্চেন কী আসতে পারে, 1 নম্বর কোশ্চেন লিখলাম কনভার্ট ইথাইন টু ইথিন, সেকেন্ড কোশ্চেন লিখছি কনভার্ট ইথিন টু ইথেন, সেকেন্ড কোশ্চেন লিখছি কনভার্ট ইথিন টু ইথেন, থার্ড কোশ্চেন লেখ কনভার্ট ইথাইন টু ইথেন, থার্ড কোশ্চেন লেখ কনভার্ট ইথাইন টু ইথেন। তাহলে কী কী কোশ্চেন আসতে পারে, ইথাইন থেকে ইথিন একটা নিকেল হাইড্রোজেন দিলে হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন ইথিন থেকে ইথেন, ওখানেও 1 মোল নিকেল হাইড্রোজেন দিলে হয়ে যাবে। থার্ডে বললাম কি ইথাইন থেকে ইথেন, তার মানে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড হয় সিঙ্গেল বন্ড, সেটা হচ্ছে আমার ওই দেয়ারফর বলে যে রিয়াকশনটা আছে, বুঝতে পারলাম, বোঝা গেছে, চল বুঝেছি। পরীক্ষাতে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির ব্যালেন্সড ইকুয়েশন মানে এদের নিকেলগুলোকে কিন্তু ব্যালেন্স করা যায় না, ক্যাটালিস্ট কখনো ব্যালেন্স হয় না, ঠিক আছে, কারণ ক্যাটালিস্ট কম অ্যামাউন্টের অ্যাড করলে ও আবার রিয়াকশন মিডিয়ামে রিজেনারেট হয়ে ফিরে চলে আসে, এই জন্য ক্যাটালিস্টগুলো কোনোদিনও ব্যালেন্স ভার্সনে থাকে না। তুই নিকেলের যদি পরীক্ষার হলে এগুলো না পড়ে যাই, তাহলে আমি পরীক্ষার সময় নিকেলকে অ্যারোর লেফট সাইডে লিখবো, জানি না যে ভাই ক্যাটালিস্টকে অ্যারোর উপরে লিখতে হয়, তুই দেখ অ্যারোর লেফট সাইডে যখন নিকেল লিখবি পরীক্ষার হলে তুই দেখবি ভাই প্রোডাক্ট সাইডে তো নিকেল ফর্মই হলো না নিকেলের কিছু, তুই পাজলড হয়ে যাবি যে নিকেলটা গেল কোথায়। ক্যাটালিস্টগুলোকে ওই জন্য অ্যারোর উপরে লিখি, আর ক্যাটালিস্ট কখনো ব্যালেন্স হয় না, বুঝতে পেরেছিস, চল বুঝে গেছিস তুই। পরেরটা সেকেন্ড টাইপ অফ রিয়াকশন এডিশন অফ হ্যালোজেন, সেকেন্ড টাইপ অফ রিয়াকশন এডিশন অফ হ্যালোজেন, তাহলে হ্যালোজেন এডিশন মানে কি হ্যালোজিনেশন, তাহলে সেকেন্ড টাইপ অফ রিয়াকশন পড়ছি হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন, হ্যালোজিনেশনের মধ্যে সবার ফার্স্ট আমি অ্যাড করবো হচ্ছে ফ্লুরিন, ভাই এসব রিয়াকশনে পার্টিসিপেট করে না, তাহলে আমি ফার্স্ট অ্যাড করবো হচ্ছে ক্লোরিন, তারপর অ্যাড করবো হচ্ছে ব্রোমিন, তাহলে হ্যালোজিনেশন। চল শুরু করা যাক হ্যালোজিনেশন। খাতায় লেখ হ্যালোজিনেশনের মধ্যে নাম্বার 1 ক্লোরিনেশন, হ্যালোজিনেশনের মধ্যে নাম্বার 1 লিখছিস ক্লোরিনেশন, CHLO RINATION, ক্লোরিনেশন, CHLO RINATION, ক্লোরিনেশন। হ্যালোজিনেশনের মধ্যে ফার্স্ট ক্লোরিনেশন, ক্লোরিনেশন মানে আমি অ্যাড করবো হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কার মধ্যে অ্যাড করবো হচ্ছে ট্রিপল বন্ডের মধ্যে, তাহলে এই হচ্ছে আমার কাছে আছে HC ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H, ক্লোরিন অ্যাড করছি আমি, তাহলে এর মধ্যে দিলাম ক্লোরিন Cl2, দেখ এর সাথে CCl4 দেয়, তোর বইতে CCl4 রিএজেন্টটা দেয়নি মনে হয়, দিয়েছে, দেখ এইখানে দিয়েছে, আগের বারে দেখ দেয়নি, ডাবল বন্ডে যখন অ্যাড করেছিলাম তখন দেয়নি, কিন্তু CCl4টা আমার দিতে হবে, তাহলে এর মধ্যে দিলাম CCl4 Cl2 CCl4। কী হবে আমার প্রোডাক্টটা কী হবে বল, লাস্ট ক্লাসে ডাবল বন্ডের মধ্যে Cl2 CCl4 অ্যাড করেছিলাম, লাস্ট ক্লাসে দেখ Cl2 এর সাথে CCl4টা বইয়ের মধ্যে লিখে নি, এখানে লেখা আছে হবে CCl4 অ্যাকচুয়ালি হবে, তো কোশ্চেনে যদি দেয় তাহলে আমি লিখবো, না দিলে আমার লেখার দরকার নেই। বল Cl2 CCl4 যদি আমি অ্যাড করি তাহলে কী হবে জানো, ডাবল বন্ডটা, আর লাস্ট ক্লাসে ডাবল বন্ডের মধ্যে অ্যাড করছিলাম, ডাবল বন্ড ভেঙে কোথায় কী হতো, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড, আর কী হতো কোথায় কী লাগতো, ক্লোরিন আসতো, দুখানা কার্বন একখানা করে ক্লোরিন লাগবে, তাহলে একইভাবেই এখানে এই প্রোডাক্টটা আমার ফর্ম হবে, দেখ এখানে একটা Cl এখানে একটা Cl, এই প্রোডাক্টটা ফর্ম হলো, বুঝতেই পারলাম, ডাবল বন্ড ভেঙে দুদিকে একখানা করে ক্লোরিন লাগলো। বলতো যে মলিকুলটা ফর্ম হলো এটার IUPAC নেম কি বল, বই না দেখে বলবি, খাতার মধ্যে লেখ এটার IUPAC নেম কি বল, যেটা হয়েছে এটার IUPAC নেম কি, 1,2 ডাইক্লোরো, এক্স্যাক্টলি একদম ঠিক বলেছে, 1,2 ডাইক্লোরো ইথিন, ইথিন ETHENE, 1,2 ডাইক্লোরো ইথিন, IUPAC নাম আমরা সাফিসিয়েন্ট করেছি, বোর্ড এক্সামের পারপাস আমাদের হয়ে গেছে, 1,2 ডাইক্লোরো ইথিন,
তাহলে এই হচ্ছে আমার মলিকুলটা, ঠিক আছে, বোঝা গেল, চল বুঝতে পেরেছি। এইবারে খাতা মধ্যে লেখ আউট অফ সিলেবাস, বলে একটু লেখ আউট অফ সিলেবাস। যখন আমরা এই মলিকুলটা বানালাম তখন এই মলিকুলটা নিয়ে আমরা একটু দেখি, ঠিক আছে। কেন এই মলিকুলটা নিয়ে কেন দেখবো, কারণ আয়োডিনের কেসটা যাতে বুঝতে পারি এই জন্য আমরা এই মলিকুলটা নিয়ে একটু দেখবো। তাহলে আউট অফ সিলেবাস বলে খাতার মধ্যে লেখ। দেখ এই মলিকুলটাকে ভাই বেসিক্যালি দুটো টাইপে এই মলিকুলটা থাকতে পারে। ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে ভালো করে দেখি, ডাবল বন্ড মানে দেখ আমরা তো ক্লাস 10 লেভেলে আছি, এই জন্য আমরা এইভাবে আঁকছি স্ট্রাকচারগুলো। তুই বল HCCl এই বন্ড অ্যাঙ্গেলটা কত মনে হচ্ছে তোর? HCCl বন্ড অ্যাঙ্গেলটা কত মনে হচ্ছে? 90 ডিগ্রি। HCC এই বন্ড অ্যাঙ্গেলটা কত মনে হচ্ছে? 180 ডিগ্রি। ভাই এরকমভাবে মলিকুলগুলো থাকে না। অ্যাকচুয়ালি ডাবল বন্ডের কার্বনের অ্যাঙ্গেলগুলো কত হয় বলতো? ডাবল বন্ডের কার্বনের অ্যাঙ্গেলগুলো কত হয়? 120 ডিগ্রি। কোথায় আছে? ইথিনের স্ট্রাকচারের মধ্যে আছে। দেখ অ্যালকিনের স্ট্রাকচার, ইথিনের স্ট্রাকচার তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, অ্যাজ ওয়েল এজ আমি তোকে মডেল বানিয়েও দেখিয়েছিলাম প্রবাবলি। ইথিনের স্ট্রাকচারের মধ্যে আমি দেখতে পাবো অ্যাঙ্গেলটা হচ্ছে 120 হয়। এটা ক্লাস 11-এর পার্ট, জাস্ট আমি দেখে রাখছি, ঠিক আছে, তাতে আইডিয়া পাই যে মলিকুলটা কীভাবে এক্সিস্ট করতে পারে। তাহলে আউট অফ সিলেবাস বলে খাতার মধ্যে আগে হেডিং দিলাম, নাহলে পরীক্ষার সময় তো কনফিউজ হয়ে যাবো কোনটা সিলেবাসে আছে কোনটা সিলেবাসে নেই, বুঝতে পারবো না। এগুলো পড়ে যাবো, গিয়ে দেখবো এগুলো আসেনি, বলবি যে স্যার যা পড়িয়েছে আসে না কোশ্চেন, ঠিক আছে। তাহলে এটা আউট অফ সিলেবাস পার্ট বলে খাতার মধ্যে লিখলাম। এই মলিকুলটা কীভাবে এক্সিস্ট করতে পারে দেখ, C11C 120 মানে হচ্ছে এইভাবে আঁকলাম, 120 অ্যাঙ্গেল আমার এরকমই হয়, বুঝতেই পারলাম 120। এইবারে মলিকুলটা যেভাবে এক্সিস্ট করতে পারে একটা ভার্সন হতে পারে আমার এরকম। দেখ এই কার্বনটার সাথে কে কে লেগে আছে? ক্লোরিন হাইড্রোজেন। ওই কার্বনটার সাথেও ক্লোরিন হাইড্রোজেন, আমি এইভাবে আঁকলাম, এটা একটা মলিকুল। আরেকটা হচ্ছে এই মলিকুলটা এইভাবে এক্সিস্ট করতে পারে, C11C 120 অ্যাঙ্গেলে আঁকলাম, Cl H, এদিকে H, এখানে Cl, এখানে H, এখানে Cl, এই হচ্ছে আরেকটা ভার্সন। এখন এই যে দুখানা আমি মলিকুল আঁকলাম, দুখানা মলিকুলের কিন্তু কানেক্টিভিটি সেম। এটা আইসোমেরিজমের পার্ট, যেগুলো আমাদের ক্লাস 11-এ আছে, ক্লাস 10-এ আর নেই। এটা আইসোমার। কেন আইসোমার চল দেখি। আইসোমার মানে ছিল ফর্মুলা সেম বাট স্ট্রাকচার আলাদা। এখন স্ট্রাকচার আলাদা না সেম, দেখা যাক। দেখ এই কার্বনে ক্লোরিন হাইড্রোজেন যেভাবে লেগে আছে, ওই কার্বনে ক্লোরিন হাইড্রোজেন সেমভাবেই লেগে আছে। এই কার্বনটা দেখি ক্লোরিন আর হাইড্রোজেনের ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেছে, কানেক্টিভিটি সেম আছে, ওই কার্বনটার সাথে ক্লোরিন আর হাইড্রোজেনই লেগে আছে, ওই কার্বনের সাথেও ক্লোরিন হাইড্রোজেনই লেগে আছে, বাট এই কার্বনটার সাথে ওরিয়েন্টেশন হয়ে গেছে আলাদা। যেরকম আমি তোকে লাস্ট ক্লাসে বলছিলাম স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমার মানে কি? ওই যে ভাই গাড়ির মধ্যে একটুখানি আমি স্টিয়ারিংটা একটু ঘুরিয়ে রাখলাম, দরজাটা একটু খুলে রাখলাম, এটা ছিল স্টিরিও আইসোমার। যদি আমি আইসোমেরিজম বলেছিলাম দুখানা টাইপের আইসোমেরিজম হয়, একটা জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে স্টিরিও, ঠিক আছে। স্ট্রাকচারাল আর স্টিরিও। স্ট্রাকচারালটা আমাদের সিলেবাসের মধ্যে আছে কিছু কিছু, স্টিরিও আমাদের নেই, তাহলে এটা হচ্ছে স্টিরিও। 3D স্পেসে ওরিয়েন্টেশন আলাদা। এইবারে দেখ আমি কিন্তু এই ডাবল বন্ডের রেসপেক্টে না কোনো মলিকুলকে ঘোরাতে পারি না। মানে তো যদি মনে হয় এটা তো ডাবল বন্ড আছে, সাপোজ মাঝখানে এরকম, আমি কার্বনটাকে এরকম ঘুরিয়ে দেবো। ডাবল বন্ডের রেসপেক্টে রোটেশন করা যায় না, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে রোটেশন করা যায়। যেমন তার আমার কাছে আছে হচ্ছে এই মলিকুলটা, তাহলে এটা সাপোজ সিঙ্গেল বন্ড, এরকম ভাব, এটা মাঝখানে সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডের রেসপেক্টে ভাই এরকম রোটেট হবে। কিন্তু মাঝখানে যদি ডাবল বন্ড চলে আসে বা ট্রিপল বন্ড চলে আসে, এর রেসপেক্টে কিন্তু কোনো রোটেশন হবে না। কেন রোটেশন হবে না? ক্লাস 11-এ যখন কেমিক্যাল বন্ডিং পড়বো তখন বুঝতে পারবো কেন ডাবল বা ট্রিপলের রেসপেক্টে কোনো রোটেশন হয় না। তাহলে সিঙ্গেলের রেসপেক্টে রোটেশন হবে, ঠিক আছে, ডাবলের রেসপেক্টে রোটেশন হয় না। তার মানে দেখ তো যদি মনে হয় যে আমি এটাকে ঘুরিয়ে দেবো বন্ড বরাবর, ঘোরালে তো ভাই ওই ভার্সনে চলে আসবে, রোটেশনটাই হবে না। ডাবল বা ট্রিপল বন্ডের রেসপেক্টে রোটেশনটা আমার হয় না, সিঙ্গেলের রেসপেক্টে রোটেশন হয়। দেখ এইখানে আমি এই যে স্ট্রাকচারটা আঁকলাম আর ওই যে স্ট্রাকচার আঁকলাম, তার মানে আলাদা। কেন আলাদা? এই পার্টটা সেম হয়েছে বাট ওই পার্টটার 3D স্পেসে দেখ ওরিয়েন্টেশন আলাদা হয়ে গেছে, ওই পার্টটার ওরিয়েন্টেশন আলাদা, বুঝতে পারলাম ওরিয়েন্টেশন আলাদা, বোঝা গেছে। এখানে ক্লোরিন এখানে আছে, এখানেও ক্লোরিন দেখ পাশাপাশি আছে। ওইখানটাতে আমার কি হলো, ক্লোরিন আছে এদিকে, ক্লোরিন আছে এই দিকে। এই ভার্সনটাকে বলে হচ্ছে সিস। মানে ধর আমি একটা ইমেজিনারি মাঝখান দিয়ে প্লেন কনসিডার করলাম। দেখ আমি এই ছবিতে দেখতে পাচ্ছি দুখানা গ্রুপ সেম সাইডে আছে, এটাকে বলে সিস। আর ওখানে দেখতে পাচ্ছি দুখানা গ্রুপ অপোজিট সাইডে আছে, ওটাকে বলে ট্রান্স। তার মানে এই মলিকুল কিন্তু ওইভাবে তো ক্লাস 10 লেভেলে লিখছি, অ্যাকচুয়ালি এইভাবে বা ওইভাবে এক্সিস্ট করতে পারে। একটা হচ্ছে সিস আইসোমার, একটা হচ্ছে ট্রান্স আইসোমার। সিস আর ট্রান্স সেম সাইডে থাকলে বলে সিস, অপোজিট সাইডে থাকলে বলে হচ্ছে ট্রান্স, বোঝা গেল। তাহলে বুঝতে পারলাম যে ওরিয়েন্টেশন আমার এখানে আলাদা। সিস ট্রান্স আইসোমেরিজমের গল্প ক্লাস 11 লেভেলে গিয়ে আছে। সিস ভার্সন আর ট্রান্স ভার্সনের মধ্যে অ্যাকচুয়ালি সিস ট্রান্স আইসোমারের মধ্যে কে স্টেবল কে আনস্টেবল সেগুলো ক্লাস 11-এ গিয়ে পড়বো। তোকে আমি একটা হিন্ট দিয়ে রাখতে পারি। এখন সিস ভার্সনে আমি দেখতে পাচ্ছি পাশাপাশি দুখানা কার্বনে দুখানা ক্লোরিন লেগে আছে। ক্লোরিনের সাইজ আমার বড়, অ্যাটমিক নাম্বার 17, তিনখানা শেল আছে, তাহলে তিনখানা শেল, এখানেও তিনখানা শেল, পাশাপাশি দুখানা এরকম তিনখানা শেলওয়ালা জিনিস আছে, মানে দুখানা বড় অ্যাটম লেগে আছে। তাহলে এদের আর এদের ইলেকট্রনিক ক্লাউডের মধ্যে একটা রিপালশন হবে এখানে, এদের আর এদের ইলেকট্রনিক ক্লাউডের মধ্যে একটা রিপালশন হবে। কিন্তু এই মলিকুলে দেখ দুখানা ক্লোরিন অপোজিট সাইডে আছে,
অপোজিট সাইডে থাকলে ভাই এর ইলেকট্রন ক্লাউডের সাথে এর ইলেকট্রন কোনো ইন্টারাকশনই হবে না, অপোজিট সাইডে আছে, তার মানে এখানে একটা রিপালশন হবে। রিপালশন হলেই তো মলিকুল আনস্টেবল, বুঝতেই পারছি। রিপালশন হচ্ছে ধাক্কাধাক্কি হচ্ছে, ধাক্কাধাক্কি হলে মলিকুলের এনার্জি বেড়ে যাবে আর স্টেবিলিটি কমে যাবে, বুঝতে পারলাম। ধাক্কাধাক্কি যেখানে হয় তার স্টেবিলিটি কম, তাহলে এইটা হচ্ছে আমার সিস আর ট্রান্সের মধ্যে আবার ট্রান্সটা বেশি স্টেবল হবে। এগুলো ক্লাস 12 লেভেলে 11 লেভেলেই আছে। তাহলে সিস ট্রান্স, তাহলে মলিকুল তো এরকম ক্লাস 10 বলে এইভাবে লিখে দিলাম, তাহলে বুঝলাম এটা হচ্ছে আমার এই দুখানা ভার্সনে থাকতে পারে, যার মধ্যে আবার সিসটা স্টেবিলিটি কম, রিপালশনের জন্য ট্রান্সটা স্টেবিলিটি আমার বেশি। যাই হোক, চলে এই ছিল, এটা আমার ক্লাস 10 পার্ট নয়, সিস ট্রান্স আইসোমেরিজম। এখন চলে যাচ্ছে ওই মলিকুলটা আমার ফর্ম হলো। এই মলিকুলটা যেটা ফর্ম হয়েছে এটার নাম আইউপিএসি তুই বলেছিস। এর মধ্যে যদি আমি ফার্দার আবার Cl2 আর CCl4 অ্যাড করি তাহলে বল কী হবে, আবার ডাবল বন্ড আমাকে আবার দুদিকে একখানা করে Cl লাগবে, তাহলে এর মধ্যে আমি আবার অ্যাড করলাম হচ্ছে Cl2 আর CCl4, প্রোডাক্ট আমার হলো এটা। এই যে প্রোডাক্টটা হলো এটার আইউপিএসি নেম কী হবে, 1,1,2,2 টেট্রাক্লোরোইথেন, ঠিক আছে, বইয়ের মধ্যে ফিরে। তাহলে এই রিয়াকশনটা আমি লিখলাম, স্টেপ বাই স্টেপ লিখলাম। আমরা এখানে স্ট্রাকচারগুলো ভেঙে ভেঙে লিখেছি, তোর পরীক্ষাতে কোশ্চেন আসলে স্ট্রাকচার ভেঙে ভেঙে নাও আসতে পারে, ফর্মুলা দিয়ে আসতে পারে, ঠিক আছে। ফর্মুলা দিয়ে কীরকম আসবে, যেমন এটা ছিল C2H2, Cl2 অ্যাড করলাম, এটার ফর্মুলা হয়ে গেল কি CHCl ডাবল বন্ড CHCl, তার মধ্যে আবার Cl2 CCl4 অ্যাড করলাম, ফর্মুলা কী হলো CHCl2 সিঙ্গেল বন্ড CHCl2। বইয়ের মধ্যে দেখি ফার্স্ট ইকুয়েশন যেটা আছে অ্যাডিশন অফ হ্যালোজেনের মধ্যে, নাম্বার 1 ইকুয়েশন ইথাইন, ইথাইনের মধ্যে অ্যাড করলাম Cl2 আর CCl4, প্রোডাক্ট দেখা যাচ্ছে দেখ 1,2 ডাইক্লোরোইথিন ডাবল বন্ড CHCl ডাবল বন্ড CHCl, বোঝা যাচ্ছে, বুঝতে পারলাম। অ্যাজ ওয়েল অ্যাজ ওর মধ্যে আবার অ্যাড করলাম Cl2 CCl4, প্রোডাক্ট হয়ে গেল CHCl2 সিঙ্গেল বন্ড CHCl2, অ্যাজ ওয়েল অ্যাজ ওটার আইউপিএসি নেম দেওয়া আছে। ক্লিয়ার, চল বোঝা গেছে। তারপরে রিয়াকশন দেখ, একটা রিয়াকশন দেওয়া আছে, অ্যাসিটিলিন রিয়াক্টস ভিগোরাসলি উইথ ক্লোরিন গ্যাস ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট টু গিভ আউট ফ্লেমস। অ্যাসিটিলিন কার সাথে রিয়াকশন করছে, ক্লোরিনের সাথে, কি প্রোডাক্ট হবে, কার্বন। কীভাবে হচ্ছে রিয়াকশন দেখে, এই রিয়াকশনের মেকানিজম আমি তোকে একটা আইডিয়া দিচ্ছি, এগুলো আমাদের ক্লাস 10 লেভেলে নেই। পরের রিয়াকশন অ্যাসিটিলিনের মধ্যে কি দিলাম, ক্লোরিন, কার প্রেজেন্ট দিচ্ছি ভাই, সানলাইট। এখন সানলাইটের রোলটা কি, লাস্ট ক্লাসে দেখেছিলাম না ডিফিউজ সানলাইট, নিউ ডিফিউজ সানলাইট। সানলাইট মানে হচ্ছে আমার ওই যে ভাই ইউভি রেটা আসছে, ইউভি রে গিয়ে আমার বন্ডগুলোকে ভাঙছে, লাস্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে। তো সিমিলার হতে এখানেও সানলাইট ইউভি রে দিচ্ছি, ওই ইউভি রে বা সানলাইট বা ডিফিউজ সানলাইট যাই দিই না কেন, ও আমার সাফিসিয়েন্ট এই বন্ডগুলোকে ব্রেক করার জন্য, এই বন্ডগুলোকে ব্রেক করবে, ঠিক আছে, এই বন্ডগুলোকে ব্রেক করবে। ইউভি রে দিয়ে আমি বন্ড ব্রেক করছি, ওটা আমার ম্যাচ করে ওই এনার্জি লেভেল, লাস্ট ক্লাসে পড়েছিলাম, ভিপজিওর টিপজিওর পড়েছিলাম। তো বেসিক্যালি যদি বন্ডগুলো ব্রেক করে তাহলে আমি এখানে প্রোডাক্ট কী পাবো, দেখ Cl আমি অ্যাড করেছি, তো তাহলে আমার এর সাথে একটা Cl লাগবে, এর সাথে একটা Cl লাগবে, প্রোডাক্ট আমাদের কী হচ্ছে বুঝতে পারবি। দেখ HCl 2 মোল HCl পেয়েছি, আর ভাই কার্বন পেয়েছি হচ্ছে দুখানা কার্বন, ঠিক আছে, দুখানা কার্বন, এরকম কার্বন অ্যাটম। এবার কার্বন অ্যাটম কী করছে, সেগুলো আরও ফার্দার কিছু প্রডিউস করবে, সেগুলো আমাদের বোর্ডে লেখে নিই। ইনফ্যাক্ট ওই রিয়াকশনটা তোরা আসেনি, এখনো অবধি কোথাও আসেনি, স্কুলে না এসছে বোর্ডে, ঠিক আছে। পরে রিয়াকশনটা দেখতে পাচ্ছি, দেখ C2H4 এর মধ্যে, সরি C2H2 এর মধ্যে Cl2 অ্যাড করা হয়েছে, প্রোডাক্ট হচ্ছে কার্বন প্লাস 2 HCl, বোঝা গেছে। চলে এই ছিল হচ্ছে আমাদের ক্লোরিনেশন রিয়াকশন। পরের সেকেন্ড টাইপ অফ রিয়াকশন ব্রোমিনেশন, খাতার মধ্যে লেখ ব্রোমিনেশন। পরের রিয়াকশন ব্রোমিনেশন, পরের রিয়াকশন হচ্ছে ব্রোমিনেশন। তো ব্রোমিনেশনের জন্য রিয়েজেন্টটা কী দেবো বল, ব্রোমিনেশনের জন্য রিয়েজেন্টটা কী দেবো, কী দেবো বল রিয়েজেন্ট ব্রোমিনেশনের জন্য, Br2 আর Br2 আর কি, ব্রোমিনেশনের রিয়েজেন্টে কী হবে, Br2 আর, লাস্ট ক্লাসে পড়েছিলাম ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন অ্যাড করছি, তো Br2 আর কী দিতাম ওর সাথে, সবই অচেনা লাগে নাকি, Br2 আর কী রিয়েজেন্ট দেবো, ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন অ্যাড করবো, রিয়েজেন্ট আমি কী দেবো, Br2 আর ওর সাথে লাস্ট ক্লাসে দিয়েছিলাম রিয়েজেন্ট, যেটা হচ্ছে সলভেন্টের কাজ করে, ঠিক আছে। সলভেন্টটা কী দিয়েছিলাম, Br2 সাথে, লাস্ট ক্লাসের খাতা দেখে বল, খাতা বই দেখে বল, Br2 সাথে যখন আমি ডাবল বন্ড এর মধ্যে Br অ্যাড করছিলাম ব্রোমিন, তখন আমি কী দিয়েছিলাম রিয়েজেন্টটা, Br2 আর, লাস্ট ক্লাসে ডাবল বন্ডের মধ্যে ব্রোমিন অ্যাড করেছিলাম, Br2 আর কী দিয়েছিলাম, Br2 সাথে রিয়েজেন্টটা কী ছিল, লাস্ট ক্লাসে CBr4 দিইনি,
CCl4, Br2 আর CCl4। এখন CCl4 আর CBr4 এর মধ্যে কেন CBr দিলাম না, তার কারণ CBr4 হচ্ছে লেস স্টেবল। আমি তোকে আইডিয়া দিয়ে দিচ্ছি কেন CBr4টা কেন অ্যান্সার না। দেখ CBr4 যদি হয় তো CBr4 এর স্ট্রাকচার তো এরকম হবে। এই মাত্র তোকে রিপালশনের গল্প বললাম না, একখানা কার্বনে যদি 4খানা ব্রোমিন লেগে থাকে, ব্রোমিনের সাইজ বিশাল বড়, ব্রোমিনের 4খানা শেল আছে। ক্লাস 11-এ আমাদের ফার্স্ট চ্যাপ্টার যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন আমার আইডিয়া হবে, আমি তো এখনও জানি না যে ভাই শেলগুলো কতটা ডিস্টেন্সে থাকে, আমার তখন সেই আইডিয়াটা নেই যে একটা শেল কতটা ডিস্টেন্স আছে, সেকেন্ড শেলটা কতটা ডিস্টেন্স আছে, সেটা আমি ক্লাস 11-এ জানতে পারবো। 4 নাম্বার শেল মানে এদের সাইজ বিশাল বড় হবে। তো এত বড় বড় অ্যাডম থাকলে ভাই এদের মধ্যে এত রিপালশন হবে যে এক্সিস্টই করে না, ঠিক আছে? ওই জন্য CBr4 আমার হবে না, CBr4 আমার এক্সিস্ট করে না, এগুলো লেস স্টেবল মলিকিউল। CCl4 ভাই 4টে ক্লোরিন, ঠিক আছে, 4টে ক্লোরিন লেগে থাকতে পারবে, তাহলে আমার রিয়েজেন্টে গেছে Br2 আর CCl4। তার মানে এটা হচ্ছে লাস্ট ক্লাসের পড়া ধরা, যেটা তুই পারছিস না বলতে, আর আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছিস যে যেন কি না কি তোকে বলছি। লাস্ট ক্লাসের পড়া তুই পড়ে আসিস নি। Br2 আর CCl4 দিলাম, Br2 CCl4 দিলে আমি কি করবো প্রোডাক্ট, একইভাবেই ট্রিপল বন্ডের একটা বন্ড ভেঙে দুদিকে একখানা করে Br লাগালাম। বুঝতে পারলাম এটা আবার সেই সিস ট্রান্স ভার্সনে থাকবে, আমি আর রাখছি না সেই ছবি। সিস ট্রান্স আমার আর কোনো আঁকার দরকার নেই। তাহলে ফার্স্ট হচ্ছে আমার এই ছবিটা আঁকলাম। তাহলে ব্রোমিনেশনের মধ্যে আমি Br2 CCl4 দিলাম, ফার্স্ট স্টেপে আমার এই প্রোডাক্টটা হলো। রিয়াকশনটার অবজারভেশন কি হয়, Br2 CCl4 যখন রিয়াকশন করি, রিয়াকশনের অবজারভেশন কি হয়, রেডিশ ব্রাউন কালারটা কি হয়ে যায়, ডিকালারাইজ হয়ে যায়, ঠিক আছে? রেডিশ ব্রাউন কালার হচ্ছে আমার ডিকালারাইজ হয়ে যায়। তাহলে রিয়াকশনটার অবজারভেশন হচ্ছে আমার রেডিশ ব্রাউন কালার ডিকালারাইজ হয়ে যাবে, ঠিক আছে? রেডিশ ব্রাউন কালার হয়ে যাবে ডিকালারাইজ। তাহলে এখন প্রশ্ন, তোর মনে প্রশ্ন রাখতে পারবে ক্লোরিন দিলে কি অবজারভেশন হবে। ক্লোরিন দিয়ে কেন কেউ রিয়াকশনটা করে না, তার কারণ হচ্ছে ক্লোরিন ভাই নর্মাল টেম্পারেচার গ্যাস, আর ব্রোমিন নর্মালি রুম টেম্পারেচার হচ্ছে লিকুইড। তাহলে রিয়াকশন করা আমরা লিকুইড দিয়ে রিয়াকশন করি, গ্যাস দিয়ে কেউ সাধারণত রিয়াকশন করতে চায় না। তাহলে গ্যাস দিয়ে রিয়াকশন করা মানে আমার ঝামেলা বেশি, সেটা আরও বেশি ভালো লাগবে। আমাকে সিল টিউব নিতে হবে, সিল টিউবের মধ্যে প্রেশার কন্ট্রোল করতে হবে, এগুলো তো আমার লিকুইডের সাথে লিকুইডের রিয়াকশন করার সময় দরকারই পড়ে না, লিকুইডের জন্য কোনো সিল টিউবের দরকারই নেই। তাহলে এই হচ্ছে আমার নর্মালি, ওই জন্য লোকে লিকুইড দিয়ে রিয়াকশন করে। আইডেন্টিফিকেশন টেস্ট হোক আমরা লিকুইড দিয়ে করি। তাহলে এটা হচ্ছে আমার কি Br2 CCl4 দিয়ে আমার রিয়াকশন করলাম, ডাবল বন্ড ফর্ম হয়েছে। এর মধ্যে যদি আমি আবার Br2 CCl4 দিই তাহলে কি হবে, আবার হবে একইভাবে। তাহলে দুখানা Br ছিল লেগে, ডাবল বন্ডটা ভেঙে আবার দুদিকে একখানা করে Br লাগবে। এটা IUPAC এর মতোই পারবি। এখানে আমার প্রোডাক্টটা ফর্ম হয়েছে যেটা C2H2Br2, বুঝতে পারলাম? এই হচ্ছে আমার স্ট্রাকচার। এখন আমি স্ট্রাকচার একে একে করছি, বাড়িতে করার সময় স্ট্রাকচার